শুভ্র বরফের মাঝে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তীব্র ঠান্ডায় আয়োজিত এই প্রতিযোগিতা শুধু খেলা নয়, এর পেছনে আছে বিশেষ এক উদ্দেশ্য। বরফে ঢাকা পৃথিবীর সবচেয়ে উত্তরের জায়গার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক বিশেষ বৈজ্ঞানিক অভিযানের অংশ ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি। এই দৌড়ের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক রান বাক, যারা শুধু প্রতিযোগিতার আয়োজন করেই থেমে থাকেনি, তারা নর্থ পোল ফোরাম নামে একটি বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে অংশগ্রহণকারী দৌড়বিদরা বরফের স্তর, উত্তর মেরুর হুমকি, সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পেরেছেন। একটি ফরাসি আইস ব্রেকার জাহাজ লা কমান্ড্যান্ট চারকোট দৌড়বিদদের উত্তর মেরুতে পৌঁছে দেয়। সেই জাহাজ থেকেই পরিবেশবিদ ও অভিযাত্রী পিটার ড্যামিশ নেতৃত্ব দিয়েছেন বৈজ্ঞানিক গবেষণার। বরফ গলে যাওয়ার হার বোঝার জন্য তারা বিভিন্ন স্থানের পানির নমুনা সংগ্রহ করেছেন। এই ফোরামে শুধু বিজ্ঞানীরাই ছিলেন না, ছিলেন আর্কটিক ইনিশিয়েটিভের পরিচালক জেনিফার স্পেন্সার। তিনি বলেন, উত্তর মেরুর তথ্য সংগ্রহ ও জলবায়ু রক্ষা শুধু এক দেশের দায়িত্ব নয়, বরং সকল দেশের যৌথ দায়িত্ব। কারণ এই অঞ্চলের তাপমাত্রা বাড়ছে বৈশ্বিক হারের ৩ গুণ হারে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানায়, ২০২৫ সালের রিপোর্টে বলা হয়েছে আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বেড়ে চলেছে প্রতি দশকে প্রায় 0.75 ডিগ্রি সেলসিয়াস হারে। তুলনামূলকভাবে বিশ্বে গড়ে বাড়ছে মাত্র 0.25 ডিগ্রি করে। রাশিয়া আর্কটিক মহাসাগরের প্রায় 50% উপকূল নিজেদের বলে মনে করে, তাই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। অবাক করার বিষয় হল, এই বৈশ্বিক জলবায়ু সংকট এখন বীমা খাতেও প্রভাব ফেলছে। একটি বীমা সংস্থার সিইও রব শিনেক বলেন, উত্তর মেরুতে বরফ গলছে, ফলে কোথাও দাবানল, কোথাও ঘূর্ণিঝড়। এসবের জন্য মানুষকে নতুনভাবে নিরাপত্তা দিতে হচ্ছে, আর তা যেন বীমা কোম্পানির জন্য বড় ক্ষতির কারণ না হয়, সেটাও দেখা দরকার। উত্তর মেরুতে সূর্য বছরে মাত্র একবার ওঠে এবং একবার অস্ত যায়, অর্থাৎ একবার দিন শুরু হলে তা চলে প্রায় 6 মাস পর্যন্ত। এই অঞ্চলে বরফ গলার গতি বিশ্ব গড় তাপমাত্রা বৃদ্ধির চেয়ে 3 গুণ বেশি। এমন মেরু গবেষণায় খরচ হয় প্রায় $5 থেকে 6 লাখ বা 6 থেকে 7 কোটি টাকা। উত্তর মেরুর নিচে কোনো স্থলভূমি নেই, আছে শুধুই ভাসমান বরফ।